গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াভি ব্লগ। ঘুম থেকে উঠেই মা আমাকে চা ধরিয়ে দিয়েছে। এখন আমরা চা পান করছি। ওদিকে বাবু তো অভি তো ঘরে ঘুমোচ্ছে। আজকে উইকেন্ড, সকাল সকাল একটাই দিন পায় ও ঘুমোতে। মা, দর্শকদের গুড মর্নিং বলো একটু। মা খুব হাসে। এদিকে বাবা চা পান করছে। বাবা কেমন লাগছে সকাল সকাল চাটা? ভালো লাগছে, গরম গরম চা। হ্যাঁ, ভালো লাগছে। খাওয়া দাওয়া শিখতে যাও, উপজে গেছে। মা তুমি কিছু বলো। তোমাদের চা খাওয়া হয়েছে? হ্যাঁ, তোমরা চা খেয়েছো কিনা সেটা কমেন্টে জানিও। কমেন্টে জানিও, মা জিজ্ঞেস করছে। আমরা কথা বলবো। হ্যাঁ, সকাল তো চা উঠে চা লাগে। হ্যাঁ, উঠেই চা লাগে, সত্যি তাই। এদিকে আমার চাটাও দিয়ে দেওয়া হয়েছে, আমিও চা খাই। তোমরাও চা পান করো, চলো। সকাল সকাল বাবার আর্জি হয়েছে আমার একটা ফটো তুলে দে। বাবা ভালো গেট আপ করে বসে আছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এখন হিসেব করছে, সকালে বাজার করে এনেছে, একটা গেট আপ দিয়ে বসেছে। বাবার আর্জি হচ্ছে ফটো তুলে দেওয়া আমার, তাই ফটো তুলে দেওয়া হোক। চলো বন্ধুরা, তোমাদেরও সেটা পোস্ট করা হবে, দেখানো হবে। কি বলো বাবা? গান নাচছে। কি বলছো বাবা? আখের গুড় রুটি। আখের গুড় আর রুটি? হ্যাঁ, কি হেভি। শীতের দিনে এটা না খেলে হয় বলো? গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চাপ। লাইনটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট। মা কি বলছে গো? বাবা বাবা একটা ফুলকো রুটি নিয়ে নিয়েছে, নিয়ে গুড় দিয়ে রুটি খাচ্ছে। বাবা একটা ফুলকো রুটি নিয়ে নিয়েছে, গুড় দিয়ে রুটি খাচ্ছে। চলো দেখি মা রান্নাঘরে কি কি রান্না করছে। কি গো মা, কি কি রান্না হচ্ছে? আচ্ছা, আলু পোস্ত হয়েছে। আলু পোস্ত? আলু পোস্ত। বেশ দেখতে হচ্ছে। পাবদা মাছের ঝোল হচ্ছে। এটা আলু বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে? কালো জিরে তো দিয়েছে দেখছি। আলু ফোড়নে দিচ্ছি। ও, আমাদের পাবদা নুন হলুদ দিয়ে মেখে বসে আছে, নুন হলুদ মেখে। এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হচ্ছে। এটা কি জিরে ধনে আর কি দিয়েছো না? ধনে আর কালো জিরে। আর কালো জিরে এর মধ্যেই দাও। আচ্ছা। নুন করতে আছে। হুম, রসুন আদা। ঠিক আছে। আজকে আমাদের দুপুরের রান্না হচ্ছে পোস্ত, আলু পোস্ত আর কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, পাতলা ঝোল। আর লাউয়ের শুক্তা। ও, লাউয়ের শুক্তাকে তো আমি ভুলেই গেছি। এটা অনেক সকালে আমাদের লাউয়ের শুক্তা হয়ে গেছে। মা ঘুম থেকে উঠেই প্রথমে এটা করে নিয়েছে, লাউয়ের শুক্তা। বাবা খেতে খুবই ভালোবাসে। ঠিক আছে, আমাদের রান্না হোক। দেখো বন্ধুরা, বাবা এখানে আনাজপাতি কাটছে আমাদের পরের দিনের জল খাবারের জন্য। বাবা কি রান্না হবে? এটা কিসের আনাজ কাটছো? এটা চচ্চড়ি হবে। চচ্চড়ি? ও, মৌরলা মাছের চচ্চড়ি। বাবা মৌরলা মাছ এনেছে কালকে, আমাদের মৌরলা মাছের চচ্চড়ি হবে। তাই না কিছু আনাজ বাবা আগে থেকে অগ্রিম কেটে রাখছে। এদিকে মা কি করছে? ও, মা করছে আলু ভাজা। এটা কি বলে মাটা? ঝুরি আলু ভাজা। ও, মচমচে ঝুরি আলু ভাজা করছে। এখানে গ্যাসের তেল চাপিয়ে দিয়েছে, ওখানে মা কেটেছে। ও দারুণ আলুগুলো কেটে নিয়েছে ভালো করে, একদম সরু সরু করে। এত সরু সরু করে বেশ কেটেছে মা, খুব সুন্দর কাটে। এই ঝুরি আলু ভাজাটা খেতেও বেশ দারুণ লাগে। বাবু চলে যাবে, তাই জন্য বাবুর জন্য আজকে সব স্পেশাল রান্না করা হচ্ছে। এই আলুগুলো মা ঝুরি ঝুরি করে কেটে কি দিলে ওর মধ্যে? নুন দিলাম। আর কিছু দেবে না, শুধু নুনই যাবে। শুধু হলুদ যাবে না, হলুদ দেবো একটুখানি, একটুখানি সামান্য। আচ্ছা, এক চিমটি। আচ্ছা, এক চিমটে হলুদ দেবে তোমরা। যারা যারা ঝুরি ঝুরি আলু ভাজা খেতে ভালোবাসো বা ঘরে করেছো আমাদের কমেন্টে জানিও। এই দেখো, ওরে বাবা রে, এবার ফাটছে। একটা ছাড়ানো হচ্ছে, এরকম করে ছাড়িয়ে দেবে। এরকম করে ছেড়ে দেবে তোমরা, আমি বলছি ছাড়িয়ে দেবে।
হ্যাঁ, সঙ্গে সঙ্গে নাড়া যাবে না বলো। একটু গরম হলে তখন নাড়বো। স্টোর করে রাখলেও বেশ ভালো লাগবে এই আলু ভাজাটা। এগুলো হয়ে যায়। হ্যাঁ, ওই যেটা বলছিলে তুমি, অনেকে একটুখানি লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, বাদাম। হ্যাঁ বাদাম ভেজে স্টোর করে রাখা যেতে পারে। আমাদের পরিবার খুব খেতে ভালোবাসে বন্ধুরা, জানেন তো? তাই জন্য আমাদের নিত্য দিনে কিছু না কিছু হতে থাকে। আর বাবু আছে বলেই, বলো, উনি আছে বলেই তাই জন্য এখানে রান্নাবান্না হচ্ছে। ওই আসল মানে খাওয়ার উদ্যোগটা দেয়। এই দেখো বন্ধুরা, প্রথম ধাপ হয়ে গেছে, একটা ধাপ হয়ে গেছে, এবার দ্বিতীয় ধাপ পড়লো। এটা কিন্তু জল নিগড়ে দিতে হবে, মা বললো জল নিগড়ে দিতে হবে, তাই তো মা? জল শুধু দিলে গলে যাবে তো। হ্যাঁ, মশলা হবে না। মোচমোচে ভাবটা হবে না। আর আমরা এখানে 4টে শুকনো লঙ্কা রেখেছি, তোমাদের মতো তেলে ভেজে দিয়ে দিতে পারো, এটা জাস্ট ফ্লেভারের জন্য। না, এটা কোনো ঝাল যদি খেতে ভালোবাসো। হ্যাঁ, ওই তো, যে যেমন স্বাদ মতো ঝাল খেতে ভালোবাসে খাবে। লঙ্কা টুকরো, হ্যাঁ, এটা লাস্টে একটা তেলে ভেজে দিয়ে দেওয়া হবে, ব্যাস। আমাদের মাঠে এখন শনিবারের বাজারে সবার ছুটি, দারুণ আড্ডা চলছে। আমাদের মাঠে মেলা বসেছে, তার সাথে সাথে মেলার মধ্যে এখন বিকালবেলা মেলা বসে, এখন সকালবেলা সব দোকানগুলো বন্ধ, তার মাঝখানে আমরা একটু আড্ডা মেরে নিচ্ছি। না না কুকুর ভাই তো তোর মুখ বুঝেছে তোরা বুঝবে তুই কিনে দে খাবার বাদ দিবি কি রে বড়া সব দুপুর হয়েছে, এখন ক্লাব বন্ধ হবে, এখন খেয়ে দিয়ে আসবো আমরা আবার। দুপুরবেলা ক্লাবে ক্যারাম হবে। একটা গেম খেলার জন্য এসছে, আমি বলছি শোন, আমি মনে হয় সকালবেলা এসেছি, তোরে তো দেখে গেছি। ঠিক আছে, একটা গেম খেল, আরে একটা গেম খেল আবার কবে দেখা হবে ভাই জানি না, দেখা হবে না কেন ঠিক আছে আবার কবে দেখা হবে, ঠিক আছে দেখা হবে সামনে আবার ভোটের সময় আমরা প্রথম লিখতে আসবো আবার। একদম। আজকে একটুখানি এসেছি ছাদে, আজ আমি চলে যাবো বিকাল রাত্রেবেলা। এই ছাদটা আমার খুব প্রিয় জায়গা একটা, এবং আমাদের বাড়ির ছাদটা খুব সুন্দর। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমার ছাদ থেকে কেন আমার ছাদটা এত ভালো লাগে। খুব সুন্দর, ছাদের ভিউটাও খুব ভালো লাগে, চারদিকটা খোলামেলা, আমার বাড়ির সামনেটাও একটু খোলামেলা আছে, যার জন্য আমার এই ছাদের জায়গাটা খুব ভালো লাগে। মানে যখন একটু এলাম, সব দিন তো সবসময় থাকা যায় না, আর যেখানে আমি আরেক জায়গায় থাকি সেইখানে ছাদে যাওয়ার অপশানটা আমাদের খুব একটা থাকে না। তো এই যে কলকাতার মতন একটা সুন্দর পরিবেশ, এটা চারদিকে গাছপালা আছে, সুন্দর একটা মনোরম পরিবেশ, এই জিনিসটা খুব এনজয় করি আমি। আর বিকালে আজকে ওয়েদারও ভালো আছে, অতটা ঠান্ডাও নেই, আবার হালকা ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে। আমি ভাবলাম একটু ছাদে এসে 5টা মিনিট সময় কাটিয়ে দিই, প্লাস কটা জামা কাপড় আছে তোলার, তো জামা কাপড়গুলো তুলবো আর কি। তো আমি আর রিয়া দুজনে মিলেই এসেছি। কি গো, কোথায় গো? তুমি ভিডিও করছো? এই দেখছি একটু চারদিকটা, ছেলেগুলো খেলছে, বাচ্চাগুলো। আমি ওদেরকেও দেখাই কেমনভাবে খেলছে, দেখতে পাবে তোমরা। আজকালকার বাচ্চারা খুব একটা এইসব খেলে না। আমরা যখন ছোট ছিলাম, আমরা মাঠে ঘাটে আমাদের বেশি সময় কাটাতাম, তাও এই বাচ্চাগুলো খেলছে দেখে খুব ভালো লাগে, যারা খেলাধুলার মধ্যে আছে। পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, আমি একবার আমার ছাদ থেকে দেখাচ্ছি কিরকম ভিউটা লাগে। আকাশটাকে অসাধারণ লাগছে আজকে, সুন্দর মেঘটা লাগছে দেখতে। এই দিকটাও দেখাই, দেখতে পাবে তোমরা চারদিকটা। কি গো, কি করছো? এই যে তোমার ব্যাগটা প্যাকিং করে দিচ্ছি, ব্যাগ প্যাক করছি। ও হয়েছে কমপ্লিট মোটামুটি? মোটামুটি কমপ্লিট, আর টুকটাক কিছু আছে সেগুলো দেবো। আর টুকটাক ওগুলো ব্রাশটাস আমি ঢুকিয়ে নিয়েছি। আর মনে হয় না কিছু না, একবার জাস্ট রিচেক করে নাও যে যদি কিছু আর বাকি থাকে দেওয়ার মতন। তোমার তেলটা ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, জামাগুলো ব্যাস সব নিয়ে নিয়েছো তো? সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে আর তোমার কি, ট্র্যাডিশনাল জামাগুলো দিয়ে দিচ্ছি, হয়ে গেল পাঞ্জাবি মোটামুটি। মোটামুটি অনেকদিন হয়ে গেল ঘরে ঘোরা, এবার ফেরত যাওয়ার পালা। এবার ফেরত যাওয়া আবার কয়েকদিন বাদে আসতে হবে কাজ ছেড়ে, হ্যাঁ দেখা যাক। আবার কিছু মাস পর আসতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা যাদবপুর চলে এসেছি, কিছু কেনাকাটার বাকি ছিল, আগের ব্লগেতে তোমাদের দেখিয়েছিলাম।
এবার সেই কেনাকাটাগুলো পূরণ করতেই চলে এসেছি, আজকে কিনতেই হবে, তাই জন্য সব কিনে উঠবো। যেহেতু আমি আজকে যাব, হ্যাঁ, তাই জন্য আজকে না কিনলে এটা হতো না। হ্যাঁ এটা কেনাকাটাটা আমি জিনিসটা পেয়ে গেছি, হয়ে গেছে, এটাই আমার আসল। হ্যাঁ, এখন তাড়াতাড়ি ফিরে গিয়ে ব্যাগটা গুছিয়ে খেয়ে দিয়ে বেরোতে হবে। দেখা যাক। ও রাতের ফ্লাইট আছে। আমাদের আলটিমেটলি শপিং শেষ হলো অভি যেহেতু রাতের ফ্লাইট আছে, তাই জন্য ওর কিছু কেনাকাটা ছিল, সেটা আমরা আগের দিনে পাইনি যাদবপুরে, তাই আজকে গিয়ে পেলাম। আলটিমেটলি একটু পরেই ও বেরিয়ে যাবে। আমাকেও এবার রেডি হয়ে বেরোতে হবে, আর সময় বেশি হাতে নেই। টুকটাক দু একটা জিনিস ব্যাগে গোছাগাছ বাকি আছে, সেগুলোকে গোছাবো এখন, তো গুছিয়ে বেরোবো। ঠিক আছে, দর্শকদের বাড়ি বলে দাও। বাই, আজকে সাবধানে মতন যাও। কালকে দেখা হবে আবার। হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাভ আ সেফ জার্নি। হ্যাঁ। গাড়ি কি এখানে আসবে? আমরা এখন নিচে যাবো সি অফ করতে, ওর ক্যাব চলেই এসছে। চলো। ঠিক আছে, চলো কিছু বন্ধুরা, আমি সি অফ করে এলাম অভিকে ক্যাবেতে। এখানেই ব্লগটা একটু শেষ করছি, একটু ভারাক্রান্ত লাগছে মনটা, ও চলে গেল। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। তোমরা প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যতটা পারো আমাদের ব্লগগুলো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। গুড নাইট, থ্যাংক ইউ, বাই। ভালো থাকো, সুস্থ থাকো।